হিপস বিভাগ শুধু একটা ছাত্র হাফেজ হবে এমনটা নয়, সমাজের বুকে হাফেজ আমরা করবো এমনটা নয়। তার পাশাপাশি আমাদের সায়েন্স আছে, বাংলা আছে, ইংরাজি আছে, স্পোকেন ইংলিশ আছে, ম্যাথামেটিক্স আছে। এই সমস্ত সাবজেক্টের সাথে সাথে তাদেরকে দুনিয়াবি এবং জেনারেল নলেজ সমস্ত কিছু সব কিছু শিক্ষা দেওয়া হয়। একটা প্রকৃত বর্তমান যুগ হিসেবে যেমন একটা ছাত্রের কাছে আশা করা যায়, ঠিক তদ্রূপ আমরা সেভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি ময়না জীবনতলা পীর জুলফিকারিয়া সিদ্দিকিয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত জীবনতলা বাজারের পাশেই এই মাদ্রাসাটি। এই মাদ্রাসার জন্য আপনাদের কিছু সাহায্য ও সহযোগিতার প্রয়োজন। আমার পাশেই রয়েছেন মাদ্রাসার সেক্রেটারি আমার জিয়ারুল ভাই, তিনি বিস্তারিত আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। যেটা ভাই বললেন, মাদ্রাসা পয়না জীবনতলা পীর জুলফিকারিয়া সিদ্দিকি এতিমখানা মাদ্রাসা আবাসিক এতিমখানা। এতিম অসহায় অনেকেই আছে, আর এই মুহূর্তে কালেকশান সম্পূর্ণ এই যে মাদ্রাসাটা চলে আমাদের সম্পূর্ণ সবার সহযোগিতায় দানে, কিন্তু আমরা এই মুহূর্তে অনেকটা কষ্টের মধ্যে আছি। দানটা আসছে কিন্তু আমাদের প্রতি মাসে অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে। এই জন্যে ভাইকে নিয়ে আমরা মাদ্রাসাটা আমাদের প্রতিষ্ঠানটা আছে কিনা বা চলে কিনা, বোর্ডিং চলে কিনা, সেই জন্যে আমরা একটু যদি মানুষের এই বার্তাটা পৌঁছে দিচ্ছি, যাতে আমার যারা দান করে বা করছে তাদের কাছে এই বার্তাটা যাবে। যদি সহযোগিতা করে তাহলে আমাদের মাদ্রাসার শিক্ষা বা সমস্ত কাজের সহযোগিতাটা বাড়ালে অনেকটা আমাদের সুরাহা হবে, চালাতে আর সমস্যা হবে না। আর আমি মাদ্রাসায় সব কিছু ঘুরিয়ে দেখলাম, বা পুরো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। মাদ্রাসার যে পুরো ভিডিওটা একদম পুরো জীবনতলা বাজারের কাছেই। যারা এই আমার জীবনতলার মানে আশপাশ থেকে ভিডিওটা দেখছেন তারা তো নিশ্চয়ই জানতে পারছেন এটা কিন্তু অনেক পুরানো একটা মাদ্রাসা। তো মাদ্রাসার স্ক্যানার এবং মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। আপনাদের ক্ষুদ্রতম সহযোগিতা যতটুকু পারবেন, মানে কোনো দাবি নেই যে এত দিতে হবে বা অত দিতে হবে। আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু মাদ্রাসাটা আরও ভালোভাবে গড়ে উঠবে। আর মাদ্রাসার কাজও চলছে পিছনে, আমি যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শুধু একার দ্বারা সম্ভব নয়, আমাদের পাশে আছে আমার মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব, মাওলানা সাহেব, আমার ভাই মাদ্রাসার হিসাব রক্ষক, ক্যাশিয়ারও বলতে পারেন। সমস্ত হিসাবটা এনার কাছেই আছে। আরও কমিটির মধ্যে আমরা অনেকেই আছি ব্যস্ততার মধ্যে, কিন্তু আমরা ছোটোই থেকে দেখে আসছি। এই মাদ্রাসাটার বয়স আপনারা জানেন, হ্যাঁ আপনারা জানেন কত দিনের মাদ্রাসা। আমরা কি বলবো, আমাদের জ্ঞান থেকে দেখে আসছি মাদ্রাসা। বাপ চাচার সঙ্গে আমরা আছি, তারা খুব কষ্টের সঙ্গে এই মাদ্রাসা আমরা যখন দেখেছি খাজুর গাছ বা কোনো কাঠের খুঁটির দ্বারাই দাঁড় করানো ছিল। এখন আপনাদের একটা দানে এই জায়গায় পৌঁছেছি। আমরা তাদের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই যে আপনাদের দানে এত সুন্দর হয়েছে, আরও যদি আরও ভালোভাবে আমরা চালাতে পারি, আপনাদের 1 টাকা হলেও আপনাদের মহৎ দান। এই জন্যে আমার এই ভাইকে নিয়ে এসেছি। আমাদের মাদ্রাসার শিক্ষক আছেন বা সভাপতি, হিসাবরক্ষক আছেন, যাদের অসুবিধা হয় দান করার, বিলে বা স্ক্যানে নাম্বার থাকবে, জিজ্ঞাসা করে নেবেন, ফোন করে নেবেন যে সঠিক আসছে কি না। মাদ্রাসায় এখন বর্তমান কতজন বাচ্চা পড়াশোনা করছে? এখন আছে প্রায় 79 জন, তার মধ্যে 13-14 জনের মতন আমাদের এতিম, একদম অসহায়। সেগুলো সম্পূর্ণ আমাদের কমিটির তরফ থেকে ফ্রি। কমিটি নয়, যারা দান করেন তাদের সহযোগিতায় এতিম বাচ্চাদের আমরা তুলে দিতে পারছি। তাদের খাওয়ানো, শিক্ষা, কাপড় চোপড় সমস্ত দিক থেকে। কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন, এটা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ভিডিও। সর্বজায়গায় একটা জিনিস হয় কি, যে ভিডিও করে টাকা, অনেকে কমেন্ট করবে যে টাকা নেওয়ার ধান্দা, বিশাল বিশাল কিছু কমেন্ট করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেই সমস্ত কমেন্ট আপনারা নেগেটিভ কমেন্ট না করে আপনারা ভালোর দিকটাকে ভেবে মাদ্রাসা চালার স্বার্থে আপনারা যেভাবে হোক পারলে সুবিধা অর্থে যে যেমন পারেন দান করবেন। আর যদি না দান করতে পারেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে মাদ্রাসাটা কিভাবে পঠন পাঠন হচ্ছে, এটাই জিজ্ঞাসা করলেন। মাদ্রাসাটা পঠন পাঠন পড়ানো হচ্ছে। এবার আমরা বলি, দেখেন মাদ্রাসাটা আমাদের এটা টোটালি হিপস বিভাগ, কিন্তু আমরা যে শিক্ষাটা নিয়েছি বা অগ্রাধিকার আমরা যে অঙ্গীবদ্ধ নিয়েছি, যেটা হলো এটাই যে শুধু একটা ছাত্র হাফেজ হবে এমনটা নয়, সমাজের বুকে হাফেজ আমরা করবো এমনটা নয়। তার পাশাপাশি আমাদের সায়েন্স আছে, বাংলা আছে, ইংরাজি আছে, স্পোকেন ইংলিশ আছে, ম্যাথামেটিক্স আছে। এই সমস্ত সাবজেক্টের সাথে সাথে তাদেরকে দুনিয়াবি এবং জেনারেল নলেজ সমস্ত কিছু সব কিছু শিক্ষা দেওয়া হয়। একটা প্রকৃত
বর্তমান যুগ হিসেবে যেমন একটা ছাত্রর কাছে আশা করা যায় ঠিক তদ্রূপ আমরা সেভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আপনারা সব কিছু শুনলেন এবং ভিডিওতে দেখলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু সামর্থ্য আপনারা যতটুকু পারবেন, মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর রয়েছে এবং স্ক্যানার দেওয়া রয়েছে। আর মাদ্রাসার পুরো ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর মাদ্রাসার সেক্রেটারি রয়েছে, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার হিসাবরক্ষক সকলেই রয়েছেন। আপনারা বিশেষ করে ভিডিওটা দেখে কেউ নেগেটিভ চিন্তাভাবনা, খারাপ চিন্তাভাবনা নেবেন না। একটা মাদ্রাসায় চালাতে গেলে একটা মাদ্রাসায় জানে যে একটা মাদ্রাসা যারা চালায় বা যারা আলেম সমাজ আছে তারাই বুঝবে যে এটা মাদ্রাসা চালানোটা কতটা কষ্টকর। আর বিশেষ করে এই সময়টা একটা মাদ্রাসা চালানো খুবই কষ্টকর। কিন্তু এতে করে দেখা যায় কি অনেকে অনেক বাজে মন্তব্য করে, কমেন্ট করে। তাই আমি আপনাদের কাছে বলবো এটা আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কেউ বাজে মন্তব্য করবেন না। এটা মাদ্রাসার স্বার্থে আপনি যদি নাও দিতে পারেন, কোনো মন্তব্য করবেন না, খারাপ মন্তব্য করবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মাদ্রাসাটার কিছু হলেও 1 টাকা হলেও মাদ্রাসাতে আসে। এটা মাদ্রাসার উপকার। একটা এতিম ছেলের শিক্ষার জন্য, যাদের বাবা নেই, মা নেই, তাদেরকে শিক্ষার জন্য এতিমখানা মাদ্রাসা। এই এতিমখানা মাদ্রাসাতে অনেকে কিন্তু অনেক শিক্ষা লাভ করে। সেই কারণে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং মাদ্রাসার সাথে সুনজরে তাকাবেন এবং মাদ্রাসার জন্য আপনারা যতটা পারেন চেষ্টা করবেন। বাকিটা আমার রুহুল কুদ্দুস ভাই বলছে, আপনারা শুনুন। শুধু দানই তো আপনারা করছেন, ওই সঙ্গে আরেকটা বার্তা দিই বা আপনাদের জানবেন, শুনবেন যে ভর্তি, আমরা বাচ্চা আপনার অসহায় এতিম বা আরও যারা এই মাদ্রাসায় ভর্তি করতে চান, এই মুহূর্তে আমাদের স্ক্যানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আমরা যে কোনো মুহূর্তে ভর্তি নিতে চাই। আর এখন রমজান মাস পর্যন্ত আমরা কোনো ভর্তি ফি নিচ্ছি না। মাদ্রাসার যে মাসের যেটা মাইনে সিস্টেম সেটা নেওয়া হবে। রমজানের পরে সেই বাচ্চাগুলোর আবার নতুন করে ভর্তি নেওয়া হবে। এই মুহূর্তে ভর্তিটা ফ্রি আছে, আপনারা যে কোনো মুহূর্তে ভর্তি করতে পারেন এই মাদ্রাসায়। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চাইবো ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিন আর আপনাদের সাধ্যমতো যতটুকু পারবেন সহযোগিতা করবেন।